বাংলাদেশের সবচাইতে বড় ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী কেন সন্তোষ শর্মাকে তাদের মিটিংয়ে ডাকলেন, বক্তব্য দেওয়ার সুযোগ করে দিলেন? সন্তোষ শর্মা গত 16 বছরে আওয়ামী লীগের দালালি করেছে, স্বৈরাচারের দোসর ছিল, এমনকি আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করার পরে তার কালবেলা নিউজের ভেতরে জঙ্গিবাদের নাটক হিসেবে প্রচার করেছে। শাহেখ হারুন ইজার বলেছেন এরা হলো মুনাফিক। আবার পিনাকি দাদা বলতেছে এরা ভারতের রর দালাল। আবার ইলিয়াস বলতেছে জামাতের সব বউ আর স্ত্রীদেরকে গোবিন্দ দাদার প্রকল্পের মধ্যে ঢুকে দাও। যেই দেখো নতুন বাপ হলো সন্তোষ শর্মা, তার কাছে সিজদা করতেছে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার প্রশ্ন হলো সন্তোষ শর্মাকে কেন ডাকা হলো? তিনি যদি স্বৈরাচারের দোসর হবেন তাহলে পূজা উদযাপন কমিটির এখন পর্যন্ত তিনি সাধারণ সদস্য পদ থাকলো কেন? এই প্রশ্ন তো হিন্দুদের করার দরকার ছিল। কেরে যেই বাংলাদেশে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে বাইতুল মুকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, কথা কন না গা? তাহলে মসজিদের ইমাম খতিব পালিয়ে গেল, আর হিন্দুর পূজা উদযাপন কমিটির সাধারণ সদস্য পদ কেমনে থাকলো? প্রশ্ন আছে না নাই? বিএনপির সমাবেশে তারেক জিয়ার সামনে গিয়ে সন্তোষ শর্মা বক্তব্য দিয়েছে, তখন তার বিরোধিতা করেননি কেন? এখন হিন্দুদেরও দোষ নেই, শাহেখ মুফতি হারুন ইজারও মামলা করেননি, সেটাও অপরাধ নয়। আবার তাকে সাধারণ সদস্য পদ রাখা হয়েছে, সেখানে অন্যায় নাই, অন্য কারো কোনো অন্যায় নাই, শুধুমাত্র এক দলের অন্যায়। তার মানে বোঝা যায় এটা শুধু ভুল ধরে না, এটা হিংসার থেকেও সমালোচনা করা। যদি ভারতের রর সংগঠন দালালি করত তাহলে তাদের নেতৃবৃন্দুর ফাঁসির দড়িতে ঝোলা লাগতো না, এই বাংলাদেশে এত অত্যাচার নির্যাতন সহ্য করা লাগতো না। সুতরাং সমালোচনা করেন, তবে সমালোচনা করতে গিয়ে কারো প্রতি যেন জুলুম না হয়, তোহমাত না হয়, মিথ্যাচার না হয়, এটা আমাদের সত্যটা উপলব্ধি করা দরকার।